আজকে অনেক দিন পর আনিকাকে মাটিতে বসালাম, নামালাম। সে মাটিতে হাঁটতে খুবই পছন্দ করে, হাঁটতে পারে না, কিছু ধরে ধরে হাঁটে। আজকে দিনটা অনেক ভালো ছিল, আকাশটা অনেক পরিষ্কার ছিল, তাই ওকে একটু মাটিতে বসালাম। অনেক রৌদ্র ছিল, ওর অনেক দিন ধরে জ্বর ঠান্ডা ছিল, তার জন্য ওকে মাটিতে নামানো হয়নি। তো উঠানে নামিয়ে দিচ্ছে, একটা পিঁড়ি পেয়েছে, সেটাকে নিয়ে এসে বসতে চেষ্টা করছে। মানে বড়রা যা করে বাচ্চারা তো তাই শিখে, তাই না? তো আমি তাকে নিয়ে মজা করছিলাম। একটু পরে তাকে গোসল করাবো। দেখেন কিভাবে খেলা করতেছে। আর সে অনেকটাই খুশি ছিল আজকে, কেননা সে মাটিতে বসতে, খেলা করতে অনেকটাই পছন্দ করে। মানে আমি চাই না ওকে বেশি মাটিতে নামাতে, কেননা ঠান্ডা লেগে যাবে, কিন্তু সে সেটাই পছন্দ করে, মাটিতে নামতে, ঘুরতে, খেলা করতে। আমি তার সাথে কথা বলতেছি, সে আমার দিকে তাকাই আছে, পাশে তার দাদু আছে, দেখতেছে। মানে প্রায় ধরেন 20 মিনিট মতো ছিল মাটিতে। এই তো দুপুরবেলা খেলা করতেছে, একটু পরে গোসল করাবো, খাওয়াবো, ঘুম পাড়াবো। অনেকটাই কাজ বাকি আছে এখনো। সে শরীর সুস্থ থাকলে অনেক ভালোভাবেই খেলা করে, আমাকে অতটাও বিরক্ত করে না। যখন শরীরটা অসুস্থ হয় সে এত পরিমাণ বিরক্ত করে, মানে বলার মতো না। এই যে আমাদের অনেকগুলো হাঁস আছে, তো কে কী নামে ডাকে জানি না, কিন্তু আমাদের এখানে চীন হাঁস বলে ওদেরকে। দেখেন ওদেরকে ডাকতেছে আয় হায় বলে। এখন সে রুমে চলে যাচ্ছে, যেতে দিচ্ছি না। তারপর সে, আমি ডাকতেছি তুমি যেও না, তারপর সে উঠে চলে যাচ্ছে। মানে মন যা চায় আর কি। দেখেন কত বালি ধুলা ওর শরীরে, তারপর রুমে চলে যাচ্ছে। মানে সব সময় তো আসে যায়, সে বুঝতে পারবে যে হাঁসকেও ডাকতেছে ঘরে যাওয়ার জন্য। মানে ওদের খাবার দিচ্ছি, তো খাবার খেয়ে ওরা এখানে দাঁড়িয়ে আছে, আর ও ডাকতেছে, মানে আয় আয় বলে ডাকতেছে। মানে নিজেও ঘরে যাবে, ওদেরকেও ঘরে যাওয়ার জন্য ডাকতেছে আয় আয় বলে। ওর ভয়েস ওভারটা দিতে পারছি না, কেননা অনেক চিল্লাপাল্লা ছিল, পাশে একটা মেশিন চলছিল, পানির মেশিন। তো দেখেন ওদেরকে নিতে চলে আসছে, ওদেরকে ডাকতেছে, ডাকতে ডাকতে চলে আসছে। সে আবার যাবে, ওরা যাচ্ছে না, তা আবার